হ্যালো বন্ধুরা, আজকের পর্বে তোমরা দেখতে পারবে দীপার সাথে সোনা কিভাবে দেখা করতে আসে। তো রেস্টুরেন্টের ভিতরে সাক্ষ্যদীপ স্যারের মা এসেছে, তো গরম গরম রসগোল্লা খেয়ে খুবই প্রশংসা করছে। তো এতে সাক্ষ্যদীপ স্যার খুবই রেগে আছে সবার উপরে, দীপার উপর তো অনেক রেগে আছে। তো দীপার অনেক প্রশংসা করলো, অনেক সুন্দর করে চাও বানাতে পারে। তো এদিক দিয়ে দীপার ফোন আসছিল, ভয়ের ঠেলায় ফোন ধরলো না। সাক্ষ্যদীপ স্যারকে বকা দিল তার মা যে ওদেরকে ফোন ধরতেও বারণ করেছে, আচ্ছা তুমি ফোনে কথা বলে আসো। এদিক দিয়ে ফোন বাজছে, বললো যে সূর্যকে ডেকে বললো একটু ফোনটা রিসিভ করো। তখন দীপার কণ্ঠ শুনে সূর্যর মনে হলো যে এটা দীপাকে দেখার জন্য সূর্য উতলা হয়ে পড়লো। এদিক দিয়ে দীপার কাশি হয়েছে আর মোবাইলে কথা বললো, তাও সূর্য চিনে ফেললো। তো সোনা দেখা করতে আসছে, ওর মার সাথে লুকে লুকে দেখা করছিল। তখন দীপা বললো কে ওখানে। তখনই সোনা কাছে আসলো, দীপা সেই ছোটোবেলার কথা মনে করলো, সোনাকে কিভাবে জড়িয়ে ধরতো। তখনই বলল সোনা তুই, বলল সোনা যেভাবে মা বলে ডাকতো, তো দীপা ভাবছে ওইভাবে মা বলে ডাকবে। এদিক দিয়ে জয় এসেছে, মার্কেটিং করে দিল সবাইকে, উর্মিকেও মার্কেটিং করে দিল, উর্মি নিবে না। তো জয়ের ছেলে দীপ বললো বাবা আমাদের জন্য কি এনেছো। মা তোর তুমি এগুলা পরবে। বললো আমি পরবো না, আমার ভিতরে ভালো লাগে না। কেন মা, সবাই তো পড়ে। তো উর্মি আগের কথাগুলা ভাবছিল, বাড়ির সবাই একসাথে কত মজা করতো। তো সোনা বলে ডাকার কারণে রেগে গেল, বলল আমার নাম অলি, আমাকে সোনা বলে ডাকবে না, আমি আপনার মেয়ে না। এসব কথা বললো যে আপনার সাহস হয় কীভাবে যে আপনি আমাকে সোনা বলে ডাকেন, আপনার মেয়ে দাবি করেন। আমি তো আপনাকে না করে দিয়েছি, তারপরও আপনি আমাকে এরকমভাবে ডাকেন কিভাবে, আপনার সাহস হলো কিভাবে। এরকম অনেক রাগারাগি করার পরে তো রেস্টুরেন্ট থেকে নন্দা চলে আসলো, এসে বলল কি হয়েছে এত চিল্লাচিল্লি কেন, ম্যাডাম আছে ঘর ভিতরে, তো ম্যাডাম তো শুনে ফেলবে, স্যারও আছে। তখনই সোনা বলল আমি আপনাদের এখানে টাইমটা দেখতে এসেছিলাম। তখনই নন্দা বলল মেনু কার্ড দিব, বললো না আমি অনলাইন থেকে দেখে নেব। এদিক দিয়ে দীপা ভাবলো আমি সোনাকে চিনতে এতটা ভুল করলাম, নিজের মেয়েকে চিনতে এতটা ভুল করলাম। তো সাক্ষ্যদীপ স্যারের মা আসলো, এসে বলল যে আমি কিন্তু আবার আসবো তোমার রসগোল্লা খেতে, চা খেতে, তুমি এত ভালো মিষ্টি মেয়ে, ধরো টাকা নাও। তো সাক্ষ্যদীপ স্যারের আসল নাম বলে ডাকলো, ডাবলু বলে। তো সবাই হাসাহাসি করছে। সাক্ষ্যদীপ স্যার রেগে গেল, দীপাকে জোর করে টাকা দিল। তো সবাই বললো টাকা নেও, ম্যাডাম মাঝে মাঝে আমাদেরকেও টাকা দেয়। অনেক জোরাজুরি করার পরে টাকা নিল দীপা। তখনই নন্দা বলল যে ম্যাডাম মাঝে মাঝে আমাদেরকেও খুশি হয়ে দিয়ে যান। তখন বিক্রমকে বলল এই টাকাটা নিয়ে তুমি কিছু কিনে নিয়ে এসো, খাবার কিংবা যে কোনো জিনিস। তো এখন সবাই একসাথে মিলে খাবো, তোমাদেরকেও কিছু দেইনি, তোমরাই তো আমার পরিবার এখন। তো এদিক দিয়ে সূর্য আসলো, দীপাকে খুঁজবে যে ওই রেস্টুরেন্টের ভিতরে দীপার সাথে মুখামুখি দেখা করবে। তো রেস্টুরেন্টটা বন্ধ। এদিক দিয়ে রূপার মতন আর সোনার মতন দুটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন চাচ্ছিল। তো সূর্য অবাক হয়ে তাকাচ্ছে আর সোনা রূপার কথা ভাবছিল যে ওরা দুই বোন এরকম আমাকে জড়িয়ে ধরে চুমো খেত আর এরকম ভাবে একসাথে থাকতো। তো কান্না করছে যে আমার কাছে এখন রূপা আবদার করতো, এখন রূপা আমার কাছে নেই, আমি একটা ব্যর্থ বাবা। তো দয়া করে তোমরা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবা প্লিজ।